এরা বিয়া করে না, অবিবাহিত, ঠিক আছে। কি হয়েছে কোন আপনার মাথায় জানাইতে হইবে একটু কোন। ফেসবুকে সিঙ্গেল কি হয়েছে? ফেসবুকে এদিকে লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। কি হয়েছে আপনি এখানে কথা কোন? ব্যাপার হচ্ছে আপনি যে সজীব ভাইকে যত বলেন উনি বিয়ে করছে, উনি এটা অস্বীকার করে এই জন্য উনি ফেসবুক এখনো সিঙ্গেল দিয়ে রাখছে, বুঝছেন। ওনার হিসেবে হচ্ছে আমার ফেসবুক এখনো 2-4টা ফ্রেন্ড আছে। না এই তো এই যে আমি এটা সত্যি বলতে আমি ভয় করি না। সজীব ভাই এই যে সজীব ভাই আপনি তো একটা মেয়ে আমাকে ফলো করে রাখেন ফেসবুকে, বুঝছেন। এখন যদি আপনি যদি এটা ফোকাস করে দেন তাহলে তার ফলো করবে না ভাই। এজন্য আমি চাই যে আপনি সজীব ভাইয়ের এই ব্যাপারটা আপনি হাইড রাখেন। না হাইট এই যে হাইট দেখতে আপনি ক্যামেরাটা ওদিকে ধরেন, দেখবেন হাইট হয়ে যাবে এটা। দর্শক, আমরা আমাদের ভাই ব্রাদার যারা আছে তাদেরকে রাখি ক্যামেরার আড়ালে হাইট, কিন্তু তাদেরকে পানিশমেন্ট দেওয়ার মতো একজন আছে তারা তাদেরকে বানাই দিবে একেবারে টাইট। তো আপনারা জানেন যে পৃথিবী এর মাসের কে একা যে হঠাৎ করে আমরা একটা ট্যুর দিছি, আর আমাদের এই ট্যুরে যিনি ম্যানেজার ছিল আমাদের নোমান আঙ্কেল, বিশেষ করে আমাদের সোহাগ কাকা হেতে বাড়ির থেকে এক দফা মারিয়েছে, এই মমিন মাতাব্বর উনি বাড়ির থেকে খাইছে, সজীব হাওলাদার যদিও উনি খাই নাই, সজীব মাস্টারে, এরপরে ওই মহসিন মাস্টার হেতে তো 3-4 জনের আগে খাইয়ে যাক। এরপর হোটেল বিল করে 100 মানে কি হোটেলে কি হয়েছে? আরে খাইছে আমি হোটেলে এই পাঙ্গাস মাছ খাইছে, হ্যাঁ ডিম খাইছে, হ্যাঁ হোটেলে বিল দিছে 100, মানে পাঙ্গাস মাছের দাম তো 150, হ্যাঁ। তাহলে 100 হইলে কেমনে বিল? সব জায়গায় না হলে ওইখানে একটা 300 টাকায় একটা দাম কইছে, হ্যাঁ, একটা দাম কইছে। এই যে আসে কেমনে এই যে নাসির ভাই, এখন উনি যে ব্যাপারটা বলছেন আপনি জানবেন না, উনি তো হচ্ছে মূলত আমি যে টাকা উনি বলছেন আমি 100 টাকা, আসলে তো আমি 100 টাকা বিল দিই নাই। আমার এতে চশমা পরে দাও, কালো চশমা পরে দাও। না আমার যে বিল হয়েছে আমি তো আমার যে বিল হয়েছে আমি তো টাকা দিছি, আমি 100 টাকা তো বকশিস দিছি ভাই। আমি তো ওই ছেলেকে 100 টাকা বকশিস দিছি, 100 টাকা বকশিসটা ও দেখছে। চশমা লাগাইলে ওয়াও অসাধারণ। এদের ক্যামেরাম্যান আছে কেন? মুক্তা মালাইছে। আজকে দৃশ্য রয়েছে আমাদের এখানে অনেকে আসছে, আমরা মূলত আমাদের এই যে আনম্যারিড সদস্যদেরকে আনতেছি জাস্ট বিয়ের ইন্সপিরেশন দেওয়ার জন্য। এখানে যারা আসছে সব কাপল, তার মানে ঠিক আপনি আছে। স্বীকার করেছেন যে আপনি বিয়ে করছেন। আমি নিজেও এখনো কাপল। এই যে মহসিনদেরকে আমরা কাপল করার চেষ্টা করছি। আমাদের নেক্সট মিশন হবে ফুললি কাপল ট্যুর। সেখানে আমরা অবিবাহিতদেরকে আমরা সম্পূর্ণ ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিব, তাদেরকে 2 মাস টাইম দেওয়া হলো। বিয়ের কথা 2 মাসের ভিতরে যদি তারা বিয়ে শাদী কিছুই না করে তা আমাদের কিছু করার নাই, আমরা ট্যুর হবে সব কাপল ট্যুর। কারণ এই পৃথিবীতে যত কল্যাণকর যা কিছু হয়েছে সব ম্যারিড পার্সনের দ্বারা হয়েছে, আনম্যারিড হয়েছে কি বলবো এটা। দেখছেন? হ্যাঁ, হ্যাঁ। এতে অনেক বাচ্চারা এই ধরেন, লাও 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 করে। এটা ধরেন, এটা ধরেন, কি জানা কত তুই না না আরে আপনার এই তুই আর আমার একটা করো, এই তো অনেক বছরও করতে হলো না, এই তো অনেক বছর করতে হলো না, এই তো অনেক বিয়ে ঠিক হলো। সফলতার পিছনে একটাই তো কারণ, পরিশ্রম নাকি? নাসির ভাই এ কোন দিয়েছে কইতে হইব? ওই যে সফলতার কথা বলছি, আরে এখানে মাইক্রোফোন এটা খাওয়ানোর লাই দেন। কি হয়েছে কোন? প্রিয় দর্শক, আমাদের মহসিন মাস্টারের আমরা একটা কন্ডিশন দিছি যে উনি যদি এই যে আমরা মিনি কক্সবাজারে এসে এই কাদামাটি যদি তিনি ফেরিয়ে যেতে পারে খালের ওই পার, তো ওনাকে কি করবো? বিয়ে করাইবেন। উইয়ার বাংলার বিয়ার গ্রিল। ওহো ও গিরিল দিব বলে গিরিল হইতে রে কিও সাই ধরেন, ক্যামেরা আমগোর দিকে ধরেন, আমরা তো ধরছেন। এই যে দেখুন সিসিলিয়া এটি খেতে খুব সুস্বাদু। হঠাৎ করে পানির ছোঁয়া পেলে চলে আসে। খান ভাই, আল্লাহ এটি যুগ ভাই 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 আরে যোগ না এই শালা জাতীয় কিছু। এই যে কি সুন্দর, আমরা এখন যাব এই যে আমরা এখন গভীর আমাদের যে বাংলার জাহিদ খান না ভাই কি সুন্দর সি বিচ ভাই। Oh my God. ভাই একটা ফাঁদ শুট করেন। এই যে দেখুন, এই আমাদের এটাকে বলে কি সোনা কত দামি আমাদের এটা সম্ভবত এই সমস্যা কেউ নেই, এই অবস্থা কোনো জুতা কই। আপনি চিন্তা করেন, এতে চিন্তা করি লাভ নাই। ভাই আসলে তো সুন্দর লাগে, আমরা সাহারা মুড়া কাজিম ভাই। হ্যাঁ ওই উয়ানে দুগা মানুষ বই আছে যে এগুলো অলস, এককারা অলস, এগুলোর লই কোনো মিজান যাইতো না, এককারা অলস এগুন। বাবা করে চলদস্যু এটি কেটে এটির পাকস্থলীর ভিতরে যে পানিটা আছে এটা খেয়ে আমাদের জলতৃষ্ণা নিবারণ করবে। গাইস এখন কিন্তু একেবারে অন্ধকার, এখন মাগরিবের নামাজের পরে। এখানে দেখেন আমরা এখন যেখানে আছি এখান থেকে কিন্তু যে কোনো সময় এই জঙ্গল থেকে বাঘ ভাল্লুক এসে আমাদেরকে নিয়ে যেতে পারে নাকি?
পারে কিনা, হানা দিতে পারে আমাদেরকে? পারে। এমন একটা টাইমে আমরা এখানে আসি, পিছনে কেরপা বাগান বলে, এত কিউট লাগে আপনার আগে থেকে কি আসানি? এতে কোনো ফেরাল লাভলি টাবলি খাইছে না? না, মজা খাইছে 2 কেজি। আরে ভাই প্রাণ লাভলি ভাল লাগে না ভাই, যার লাগে ভাই এটা প্রাণ লাভলির বাপ। এটাকে কেরপা বাগান বলে। তো এখানে যারা পিকচার তোলার জন্য ছবি লাভার আছে, এটাকে অলরেডি এরম এরম করে। আর পিছনে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একেবারে খুব ভয়ানক একটা জায়গা। আমরা এখন যেই টাইমে এখানে আছি, একেবারে ডেঞ্জার একটা টাইম, এখন সন্ধ্যা। এই টাইমে যে কোনো সময় এখানে বাঘ ভাল্লুক আমাদেরকে হানা দিতে পারে। বাট এই জঙ্গলে কি বাঘ ভাল্লুক আছে কিনা আই ডোন্ট নো, মেবি থাকতে পারে, আই এম নট শিওর। এই বনে বাংলাদেশ সরকার কর্তৃক জীব বৈচিত্র্যের অংশ হিসেবে হরিণ আছে। চিত্রা হরিণগুলা বনের সৌন্দর্য বৃদ্ধির জন্য ছাড়া হয়েছে। তো এগুলা ওই যে মানুষ দেখে লোকারণ্যের বাইরে থাকতে চাই, এজন্য আমরা দেখতে পাইতেছি না। তবে আপনি যেটা নিয়ে ভয় পাইতেছেন যে এখানে বাঘ ভাল্লুক আছে, সেটা থাকতেও পারে। আমরা এখন এখান থেকে মুভ করব। আসেন, শুধু ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমাদের ভোলার ভিতরে সবচেয়ে দেখার মতো জায়গা হচ্ছে সরপেশন। আমরা আজকে এখান থেকে আমাদের ট্যুর একেবারে শেষ প্রান্তে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। আবার আমরা ব্যাক করছি, আমাদের বাড়িতে চলে যাব। তো আজকে দেখেন আমরা এমন একটা টাইমে এখান থেকে ব্যাক করছি। তো এখানে আসলে এত লেট করে কেউ থাকবেন না। যদিও আজকে আমরা অনেকজন ছিলাম, যে কোনো সময় জলদস্যু আপনাদেরকে অ্যাটাক করতে পারে, নাকি সম্ভাবনা আছে? একটা জায়গা আছে আমাদের পিছনে, বিশাল জঙ্গল দেখা যাচ্ছে। আমাদের পিছনে আপনারা কিন্তু বিশাল বড় একটা জঙ্গল দেখতেছেন। অলরেডি এই টাইমে আমরা হয়তো নামাজ পড়ার জন্য একটু লেট হয়েছে। আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালাখানি, দিও তোমার মালাখানি, বাউলের অন্তরে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। এমন যদি হতো বাবুই পাখির মতো উড়ে 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 সারাক্ষণ, এমন যদি হতো বাবুই পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, বলাই বহু দূরে ফিরবো বলে কোথায় এমন ঘর, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম সার্থকর। এমন যদি হতো বাবুই পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, উড়ে উড়ে হতো বাবুই পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। হতাম যদি নীল প্রজাপতি, ফুলে ফুলে মাখামাখি, হতাম যদি নীল প্রজাপতি, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি, ফুলের লাজে নাই গাইতে শালুক ফুটেলো, গাইতে শালুক ফোটে, শালুক ফুলের লাজে নাই গাইতে শালুক ফুটেলো, গাইতে শালুক ফোটে, যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি, আমার জামাই ধান ভাই হরিণ ডাঙ্গার মাঠে লো, হরিণ ডাঙ্গার মাঠে, আমার জামাই ধান ভাই হরিণ ডাঙ্গার মাঠে লো, হরিণ ডাঙ্গার মাঠে, আরে সোনা দেহে গাম ধরে, ওহো সোনা দেহে গামে জরে দেখা পরান লুটে গো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি,
বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি মাসে জামাই আদর করে লো জামাই আদর করে শাওন ভাদর মাসে জামাই আদর করে লো জামাই আদর করে ইচ্ছে জামাই করবো ইচ্ছে জামাই করবো আদর যেই তো মজা লুটে গো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি মমনতার জরে শালুক ফুলে লাজ নাই রাইতে শালুক ফুটে লো রাইতে শালুক ফুটে শালুক ফুলে লাজ নাই রাইতে শালুক ফুটে লো রাইতে শালুক ফুটে যার সাথে যার ভালোবাসা যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে রূপ দেখিয়া মন যারা সুখের পক্ষী বাগে এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া সুখের তোরা সুখের পক্ষী বাজে যদি থাইকা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাইতা দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে আমার বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো এলাম সাগরে তাই